সুবল সরণের মৃতদেহ লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে না জানিয়ে। আপনারা দেখুন, আমরা গাড়ি আটকিয়েছি, পুলিশ সুবল সরণের মৃতদেহ লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে না জানিয়ে। রাজ্য সরকার ভয় পেয়ে গেছে। আরো বড় আন্দোলন চাই, আপনারা সবাই এগিয়ে আসুন। পুলিশ আমাদেরকে না জানিয়ে এখান থেকে বডি নিয়ে চলে যাচ্ছে, এখান থেকে বডি চুরি করে নিয়ে যাচ্ছে পুলিশ। এই চোর মুখ্যমন্ত্রী, এই চোর মুক্তির দালাল পুলিশ এখান থেকে বডি নিয়ে চলে যাচ্ছে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুলিশ বডিটাকে নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে না জানিয়ে। কি অরাজকতা চলছে এই পশ্চিমবঙ্গে। পরিবারের কোনো সম্মতি না নিয়ে পুলিশ ডেড বডি নিয়ে চলে যাচ্ছে। পরিবারের কোনো সম্মতি না নিয়ে পুলিশ ডেড বডি নিয়ে চলে যাচ্ছে। আমরা নিয়ে যেতে দেবো না। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নিয়ে যেতে দেবো না। ঢুকি দেয় দাঁড়ান, ছাড়বো না, ছাড়া যাবে না, গাড়ি ছাড়া যাবে না। পুলিশ লুকিয়ে লুকিয়ে অন্য গেট দিয়ে ডেড বডি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। পুলিশ লুকিয়ে লুকিয়ে অন্য দিক দিয়ে ডেড বডি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মামা আছেন এখানে, আমরা নিয়ে যেতে দেবো না। আচ্ছা গঙ্গা রাজি বাড়ির লোক আপনারা বলেনি আপনাদেরকে। আচ্ছা পুলিশ কেন নিয়ে যাচ্ছে? আপনার সম্মতি নেয়নি? আমি তো পিছনে রয়েছি। আপনি বলুন। ওই আরেকটা গাড়ি আছে। দেখুন, এনারা পুলিশ বাড়ির লোকের সম্মতি না নিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে জোর করে। ওনার মামা হয়, ওনার মামা এখানে আছেন। উনি বললেন আমি গাড়ির পিছনে ছিলাম, আমি জানতে পারিনি। নিয়ে যাচ্ছে, ডেড বডি নিয়ে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে পুলিশ ডেড বডি নিয়ে যাচ্ছে। দেখুন, মমতা বারবার বলে, এই টিএমসি সরকার বারবার বলে যে লাশ নিয়ে অন্যরা রাজনীতি করে, নিজেরাই রাজনীতি করছে আজকে রাজ নিয়ে। একটা যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছে, পরিবার বাচ্চা সন্তান ফেলে জীবন দিয়েছে, তাকে নিয়ে এই সরকার রাজনীতি করছে, এই চোর সরকার রাজনীতি করছে। লজ্জা লাগে না? আপনারা আসুন, যেখানে কাছাকাছি যদি আছেন, মুকুন্দপুরের কাছাকাছি যারা যারা আছেন আপনারা আসুন। এই অন্যায়ভাবে ডেড বডি নিয়ে যেতে দেবো না আমরা, অন্যায়ভাবে ডেড বডি নিয়ে যেতে দেবো না আমরা। এটা একটা সভ্য দেশের, সভ্য রাজ্যের এরকম হতে পারে? আপনারা দেখতে পেয়েছেন চাকরি হওয়ার পর কি চরম মানসিক চাপ সৃষ্টি হয়েছিল আমাদের সুবল বাবুর উপর। সেই চাপের ফলে উনি হার্ট অ্যাটাক করেছেন, ব্রেন স্ট্রোক হয়েছে। চোর সরকার,
আমরা চাইছি মুখ্যমন্ত্রী তার পরিবারের সম্পূর্ণ দিতে হবে এবং বডি চুরি করছে ভাবুন, আমাদের চাকরি চুরি করেছে এই সরকার, এখন বডি চুরি করছে, লাশ চুরি করছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না এই সরকারের? লাশ দিয়ে রাজনীতি, আমাদের চাকরি নিয়ে অনেক রাজনীতি করেছেন। আপনারা দেখেছেন ওনার মামার সাথে আমি কথা বলেছি, ওনার মামার সাথে কথা বলেছি, মামাকে না জানিয়ে ডেড বডি বের করেছে অন্য গেট দিয়ে ডেড বডি বের করেছে। হায় 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 চাকরি চোর লাশ চোর সরকার, হায় হায় চাকরি চোর লাশ চোর সরকার, হায় হায়। আজব কাণ্ড। সিগন্যাল না হলে আমরা পেতাম একটা গার্ড। আরে ওনার মামা আছে, দাঁড়িয়ে আছে, ওই ড্রাইভার জামা ধরো টেনে আনছিলাম। আরে ওর মামা জানে না, কেউ জানে না, দাদাকে বডি চুরি করছে দেখুন একজন যোগ্য শিক্ষক সুবল বাবুর দুশ্চিন্তায়, চাকরি হারার দুশ্চিন্তায়, মানসিক চাপে ব্রেন স্ট্রোক করে মৃত্যু হয়েছে। সেই মৃত্যুদেহ নিয়ে এই সরকার চিনিমিনি খেলছে, অন্য গেট দিয়ে মৃত্যুদেহ বের করে নিয়ে যাচ্ছে। আমরা জানি এই মৃত্যুদেহ নিয়ে আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু আমরা ছাড় নিয়ে যেতে দেব না। ছাব্বিশে সরকারকে দেখাতে হবে, এরপর থেকে চাকরির আন্দোলন হবে না, সরকারকে আন্দোলন হবে। এই মৃত্যুতে এই সরকার দায়ী, এই চোর মুখ্যমন্ত্রী দায়ী এর মৃত্যুতে। আসুন, আমরা নিয়ে যেতে দেবো না, এইভাবে অন্যায় করে বডি নিয়ে যেতে দেবো না। আচ্ছা দাদা, আপনাদের কি বলা হয়েছিল যে আমরা বডি নিয়ে যাব? কোথায় নিয়ে যাব বলা হয়েছিল? আপনাদেরকে কি বলা হয়েছিল যে এখানে নিয়ে যাচ্ছি? আমরা তো জানতাম না, উনি মামাও তো বলছেন উনি জানতেন না। এটা কি বলা হয়েছিল যে আমরা বডি নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি? এটাকে বলা হয়েছিল? কোথায় নিয়ে যাচ্ছে বলা হয়েছিল? জানানো হয়েছিল কোথায় নিয়ে যাচ্ছে? জানানো হয়নি, তাই তো? না না, উনি দাদা, উনার মামা আছে। আপনি কি ওনার পরিবারে? দাদা ড্রাইভারকে নামিয়ে দিই। অন্য গাড়ি করবো স্যার, এই গাড়ি না গিয়ে অন্য গাড়ি ঠিক করে চলে যাবো। সরকার চাকরি চুরি করেছে, সরকার চাকরি চুরি করে আবার লাশ চুরি করছে। দেখুন
হসপিটাল থেকে ঘুর পথে লাশ চুরি করছে, আমরা জানতাম না। সরকার চাকরি করেছে, চুরি করেছে, আবার লাশ চুরি করছে। দেখুন, সরকার চাকরি চুরি করেছে, আবার লাশ চুরি করছে। দেখুন, আপনাদের জানাই যে পুলিশের বক্তব্য তাদের যারা রয়েছে কি হলো, কি করে ওই চাকরির জন্য, চাকরি হয়েছে মমতা মুখ্যমন্ত্রী, তাই হচ্ছে মমতা মুখ্যমন্ত্রী। হয়ে পড়েছিলেন? ওই চাকরি চলে যাওয়ার পর অনেক চিন্তা করতো, ওই মানসিক অবস্থা একদম ভেঙে পড়ছিল।